হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সোনিয়াস কিচেনের আজকের এপিসোডে সবাইকে স্বাগতম। গ্রীষ্মের দুপুরে কাঠফাটা রোদে জিভে জল আসার মতো একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজ আমি আপনাদেরকে করে দেখাবো কাঁচা আমের টকঝাল মিষ্টি শরবত। এটি অল্প উপকরণে খুব সহজে মাত্র কয়েক মিনিটে তৈরি করে ফেলা সম্ভব। চলুন চলে যাই মূল রেসিপিতে। ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। আমাদের চ্যানেলটিতে যারা নতুন দর্শক তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। প্রথমে নিয়েছি আমি বড় সাইজের দুটো আম, আর আমগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমগুলোকে খোসা ছাড়িয়ে ছোট ছোট পিস করে কেটে নেব। আমের পিসগুলোকে দেখে নিন, আমি কিন্তু এগুলোকে বেশি বড় করে নিই আবার বেশি ছোটও করে নিই, মিডিয়াম সাইজে কেটে নিয়েছি। ব্লেন্ডারে ব্লেন্ড করতে যেন সুবিধা হয় এই জন্য এরকম সাইজে কেটে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডারের সাহায্যে কুচি করেও নিতে পারেন। এবার ধুয়ে রাখা আমের টুকরোগুলোকে একটা ব্লেন্ডারের জগে দিয়ে দিব। এবার এক এক করে সবগুলো উপকরণ এর সাথে দিয়ে দিব। প্রথমে দিয়ে দিব 3টা কাঁচামরিচ, সাথে দিয়ে দিব 1 চা চামচ ধনিয়া পাতা, তার সাথে অ্যাড করব 1.5 টেবিল চামচ পুদিনা পাতা। আমের শরবত তৈরি করার জন্য পুদিনা পাতাটা অবশ্যই লাগবে, এটাকে কোনোভাবেই স্কিপ করা যাবে না। পুদিনা পাতার ফ্লেভারটা অনেক স্ট্রং হয়, এই জন্য এটা পরিমাণ মতো দিতে হবে। এর সাথে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ চিনি। এর সাথে দিয়ে দিব 1 চা চামচ বিট লবণ, আর সাথে দিয়ে দিব আধা চা চামচ লবণ। আপনারা চাইলে বিট লবণটা বাড়িয়ে লবণটা স্কিপ করতে পারেন। সবশেষে 1 গ্লাস পানি দিয়ে এটাকে ব্লেন্ড করে নেব। আমগুলোকে ব্লেন্ড করে নেওয়ার পর ঘনত্বটা কেমন হয়েছে তা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব। এর সাথে দিয়ে দিব 2 গ্লাস পরিমাণ ফ্রিজের ঠান্ডা পানি। একটি চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে টক ঝাল মিষ্টি আমের শরবত। এবার আপনাদেরকে পরিবেশন করে দেখানোর পালা। এটা কতটা স্বাদের না খেলে বোঝা যাবে না। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও ঠিক তেমনই টেস্টি। আমার রেসিপিটি ফলো করে বাসায় তৈরি করার পর এর স্বাদটা কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না। আজকের রেসিপি এই পর্যন্তই। দেখা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।